ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পদায়নে আওয়ামী লীগপন্থী বাঁধ দেওয়ার কথা থাকলেও তা হয়নি বলে অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট আমলে ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করা ব্যক্তিরা একই বিভাগে পদায়ন পাওয়ার মন্ত্রণালয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, আমলারা রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে মনোযোগ দিলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বড় রদবদল এনেছে অন্তর্বর্তী সরকার। নির্দলীয় ব্যক্তিদের পদায়নের লক্ষ্যে সরিয়ে নেওয়া হয়েছে বিগত নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন না করা ৩৬তম ব্যাচের বেশিরভাগ কর্মকর্তাকে। আরটিভির হাতে আসা তথ্যে দেখা যায়, সিলেট বিশ্বনাথের ইউনো উম্মে কুলসুম রুবি আওয়ামী লীগ সরকারের সময় ছিলেন রাজধানী ধানমন্ডি ও আমিনবাজারের ছিলেন তার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের শিপু। গোলাপগঞ্জের ইউনো শাকিব সেপের স্বামী আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হওয়ার সুবাদে মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবের দীর্ঘদিন পদায়ন ছিল ঢাকার মধ্যেই। কেরানীগঞ্জের সাবেকেই এসিলেন এখন শরীয়তপুরের ডামুন্ডার ইউনো। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত শিবানী সরকার পদায়ন পেয়েছেন নারায়ণগঞ্জ বন্দরের ইউনো হিসেবে। নাটোর সিংড়া উপজেলার ইউনো পদায়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হলের ছাত্রলীগের সাবেক পদধারী নেতা আব্দুল্লাহ রিফাত। ঢাকা ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সাবেক এসিলেন ছাত্রলীগের রাজনীতি করা জালাল উদ্দিন ফরিদপুরের ইউনো। ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের বন্ধু ফারজানা ববি মিতু লোহজংয়ের এসিলেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও এবার সেখানে গিয়েছেন ইউনো হিসেবে। বুয়েটে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত মোহাম্মদ কাইসুর রহমান পদায়ন পেয়েছেন বেগমগঞ্জ উপজেলায়। এসব পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে দোষারোপ করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সে এখন পর্যন্ত যতগুলো পোস্ট হয়েছে সবগুলো যথাযথ প্রমাণ এবং এভিডেন্স সহকারে পোস্ট করা হয়েছে। গণপদায়নের সময় বিতর্কিত প্রায় ২০ জনের উপরে পদায়ন হয়েছে। প্রশাসনের এমন অবস্থার জন্য মন্ত্রণালয়ের এপিডি উইংকে দায়ী করেছেন সাবেকেই সচিব। বর্তমান জনপ্রশাসনকে আমি তদবিরের একটা আখড়া হিসাবে মূল্যায়ন করি। আপনি যখন কাজ করতে গিয়ে নিজের এজেন্ডা বাস্তবায়ন করবেন, তখন আপনি যেমন ধরা পড়ে গেলেন, আপনার এপিডি উইং ধরা পড়ে গেল, আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় ধরা পড়ে গেল। বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনের পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান এই বিশেষজ্ঞের। দক্ষতা মূল্যায়ন করে যদি প্রশাসনকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য উদ্বুদ্ধ করেন, দক্ষ এবং এফিশিয়েন্ট পারফরমেন্স বেসড প্রশাসন, তাহলে আমার মনে হয় এটা আরও বেশি ফলপ্রসূ ভূমিকা রাখবে। জনপ্রশাসনে এসব ইস্যুতে গণমাধ্যমকে এড়িয়ে চলেন জনপ্রশাসন সচিব। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।